ওই আমি কই না মনের কথা কই না, কার কাছে বলিব কথা আশকে তো মিলে না, আমি কই না মনের কথা। এক মহিলা একজন আল্লাহর ওলি আনআম তার কাছে আইছে, একটা আপেল লইয়া, আপেলের এক পাশ লাল আর এক পাশ হইল খয়েরি রঙের। হুজুরের সামনে রাইখা দাঁড়ায় রইস নূর ইসলাম মুরিদ, জাহাঙ্গীর মুরিদ, কাসেম মুরিদ, মোখলেস মুরিদ, এইভাবে অনেকগুলি মুরিদ, আজিজুল মুরিদ, অনেকগুলি মুরিদ সামনে বসা। মহিলা মুখে কিছু বলল না। আনআমতা আলাইহিমের কত দাম আল্লাহ দিয়েছেন, আল্লাহর নিয়ামতি বান্দা বান্দীদেরকে আল্লাহ কত দয়া করেছেন। মহিলার আপেলটার এক পাশ হইল লাল টকটকা লাল, আর এক পাশ হইল খয়েরি। আল্লাহর ওলির সামনে রাইখা দিল। আল্লাহর ওলি চাকু দিয়া ওই আপেলটারে দুই ভাগ করে দিলেন। মহিলা এখন চলে যাচ্ছে। মুরিদেরা কয় বাজান বাজান, মহিলা আপেল দিয়া গেল। মহিলার আপেলটার টকটকে লাল রং একদিকে আর একদিকে খয়েরি রং, আপনি দুই ভাগ করে দিলেন। মহিলা মনে হয় উত্তর হয়ে গেল। বুঝলাম না, আমরা তো কিছু বুঝি নাই, এইটার কি প্রশ্ন কি করলো, উত্তর কি দিল। হায় হায়, আল্লাহর ওলি আনআমতা আলাইহিম কয় প্রশ্ন যা করেছিল উত্তর আমি দিয়া দিলাম। মহিলা বুঝছে। আর এক পাগলা আইসা কয় বাজান আমনে বলে আনআমতা আলাইহিমের একজন কে হ নিয়ামত প্রাপ্ত আল্লাহ আমার, আমি নিয়ামত পাইছি আল্লাহর দয়ায়। কয় তাহলে কোন দিহি যাই বেড়ায়, জান্নাত চায় না, জাহান্নামেরে ভয় করে না, আল্লাহরে ভয় করে না, সত্য কথা অপছন্দ করে, ফিতনাকে ভালোবাসে, রুকু সিজদা ছাড়া নামাজ পড়ে। এই লোকটা কোন জায়গায় যাইব? আল্লাহর ওলি কয় তোমরা আমার মুরিদ, তোমরাই বলো। রুকু সিজদা ছাড়া নামাজ পড়ে, সত্যকে বিশ্বাস করে না, সত্যকে পছন্দ করে না, এবং ফিতনাকে ভালোবাসে, জান্নাত চায় না, জাহান্নামের ভয় করে না। এই ব্যাপারে ফতুয়া কি আমার মুরিদের আলেমরা যারা আছো বলো। বাবারা কয় বাজি এই লোক তো নিশ্চিত জাহান্নামী। এ কয় কি জান্নাতও চায় না, জাহান্নামেরও ভয় করে না, আল্লাহরও ভয় করে না, রুকু সিজদা ছাড়া আবার কিসের নামাজ। আল্লাহর ওলি কয় সে এক নম্বর জান্নাতি। আস্তে কইলে হইব, নিজরে কয় সে এক নম্বর জান্নাতি। মুরিদের আলেমরা কয় বাজান এইটা কেমনে গো? কয় পাগলার আরে শোন, সে জান্নাত চায় না, মানে জান্নাতের মালিকের চায়। সুবহানাল্লাহ, জোরে কয় না। জান্নাত চায় না, জান্নাতের মালিকের চায়, জাহান্নামরে ভয় করে না, মানে জাহান্নামের মালিকের ভয় করে। সুবহানাল্লাহ, আল্লাহরে ভয় করে না, মানে 5 পারা 3 পৃষ্ঠার লাস্টের আয়াতে আল্লাহ বলছেন ইন্নাল্লাহা লা ইয়াজলিমু, আল্লাহ কারো উপর জুলুম করবে না, এই ভয় আমি পাগলার নাই। ওই আল্লাহ বললেন ইন্নাল্লাহা লা ইয়াজলিমু, আল্লাহ নিশ্চয়ই আল্লাহ কারো উপর জুলুম করবে না হাসরে। তাহলে কি করবে? মিসকালা যাররা, লাল পিঁপড়ার কথা বললেন আল্লাহ। লাল পিঁপড়া না চিনছেন? লিকিজিকি লিকিজিকি, কিন্তু এটার কামড়ের ব্যথা বেশি। দেখছেন কারবার, বড় ডায়ার মতো পিঁপড়া, এটা কামড় দিলে ফলে না, কিন্তু পিচ্ছিটা কামড় দিলে কিন্তু ফুলিয়া যায়। আপনার দেশে এটা কি পিঁপড়া কয়? লাল পিঁপড়াই কয়। একবারে ছোটটাকে যেটা লিকিজিকি লিকিজিকি, লাল পিঁপড়া না। আমার আল্লাহ পিঁপড়া দিয়ে উদাহরণ দিলেন। আজকে তো কতক্ষণ বসে রয়েছেন, আল্লাহ বলতেছেন মিসকালা যাররা,
লাল পিঁপড়াটা ছোট্ট পিঁপড়াটার মতো যদি কারো আমল থাকে সেটা কি করবেন? কয় ওয়া ইন তাকু হাসানাতান ইউদাইফা, আমি আল্লাহ সেই ছোট্ট পিঁপড়াটার মতো যদি কারো আমল থাকে, আজকে তো অলরেডি ছোট্ট পিঁপড়ার মতো আর নাই। রুকু সেজদা ছাড়া নামাজ পড়ে, দোজখের ভয় করে না, জান্নাত চায় না, আল্লাহরে ভয় করে না, সত্য কথা অপছন্দ করে, ফিতনাকে ভালোবাসে, রুকু সেজদা ছাড়া নামাজ পড়ে, আল্লাহর ওলি কয় সে 1 নম্বরের জান্নাতি। মুরিদেরা কয় জান্নাত চোখেই দেখবো না। আল্লাহর ওলির মুরিদেরা কয় বাজান কও, ও বাজান ভাঙ্গা বলেন, কয় জান্নাত চায় না মানি জান্নাতের মালিকের চায়। এই লোক কি জান্নাতীরা জাহান্নামী হবে? জান্নাতি নিশ্চিত। জাহান্নাম ভয় করে না মানি জাহান্নামের মালিকের ভয় করে, আল্লাহরে ভয় করে না মানি ইন্নাল্লাহা লা ইয়াজলিমু, আল্লাহ কোনোদিন করবে না কারো উপর, আল্লাহ জুলুম করবে না, এই ভয় তার নাই। মারহাবা জোরে কয় না। মিসকালা যাররা, যে একটা লাল পিঁপড়ার মতো যদি কেউ আমল করে, ওয়া ইন তাকু হাসানাতান ইউদাইফাহা, ওইটাকে আমি অনেক সুন্দর একটা আমল দেখাবো। কেমন? ওয়ুতি মিল্লাদুনহু আজরান আযীমা, আমি ওইটাকে বড় করে অনেক বড় একটা আজরান আযীমা, আযীমা মানে বড়, অনেক বড় পুরস্কারে পুরস্কৃত করব যদি তার আমলটা ওই লাল পিঁপড়াটার সমান হয়। লাল পিঁপড়ার সমান আজকে না, অলরেডি আমার সামনে 1 ঘন্টার উপর আপনারা বসে আছেন। আজকে তো পিঁপড়ার চেয়ে অনেক বেশি কিছু আপনারা করে ফেলেছেন। তাইলে আল্লাহকে ওয়ুতি মিল্লাদুনহু আজরান আযীমা, মহা পুরস্কারে পুরস্কৃত করবেন অল্প একটু আমলেই। আল্লাহ আমাদের উপর জুলুম করবে এই ভয় আমার নাই, এই ভয় আমি করি না। মুরিদরা কয় বাজান 1 নম্বরের জান্নাতি কেমনে হলো? আল্লাহর ওলি ডেকে বলে বাবা রুকু সেজদা ছাড়া নামাজ পড়ে, রুকু সেজদা ছাড়া নামাজ পড়ে মানে পেটুয়ার বাজারের মাঠের মধ্যে জানাজার নামাজ পড়ে। আমাকে ফরিদপুর কিন্তু রুকু সেজদা ছাড়াই জানাজার নামাজ, এখানে কথা হয় না, পেটুয়াও কি রুকু সেজদা ছাড়াই তো। তা আল্লাহর ওলি বলতেছেন দেখ, মুসলমানের 1 মুসলমান আর 1 মুসলমানের 6টা হক আছে, তার মধ্যে একটা হক হলো মারা গেলে জানাজায় হাজির হওয়া। তাইলে জানাজায় তো রুকু সেজদা নাই। মুরিদেরা আলেমের একজন আরেকজনের ধাক্কা মারে, কথা তো ঠিক হই মারহাবা কর। সত্যকে অপছন্দ করে, সত্যকে অপছন্দ করে। আল্লাহর ওলি কয় কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, এই কথাটা সবাই জানে কিন্তু ভালোবাসে না। মরণের ভালোবাসে কেনা? কথা কয় না, মরণের ভালোবাসে না। অথচ আল্লাহ বলছেন মৃত্যুর স্বাদ একদিন গ্রহণ করাই লাগবে। এই জন্য সত্যকে সে ভালোবাসে না, এই জন্য সে জাহান্নামী হবে না। আর কি ফিতনাকে ভালোবাসে। 9 পারায়ও কইছে, 28 পারায় আল্লাহ কইছে ইন্নামা আমওয়ালুকুম ওয়া আওলাদুকুম ফিতনা, নিশ্চয়ই সন্তান সন্ততি এবং ধন সম্পদ টাকা পয়সা এগুলো হলো ফিতনা। কিন্তু আলেম কও, পীর কও, মাশায়েখ কও, মাস্টার কও, প্রভাষক কও, অধ্যাপক কও, অধ্যক্ষ কও, সবাই সন্তানের ভালোবাসে, টাকা পয়সাও ভালোবাসে। এই জন্য সে জাহান্নামে যাবে না, এই লোকটা জান্নাতি। মারহাবা জোরে কয় না। শুধু তাই নয়, মুহাদ্দিস আশ-শামস রাগী মানুষ বলল আডা লইয়া ঝগড়া লাগছে। কি লইয়া? আডা ছিলেন তো? কথা কয় না, মাহফিলে আসলে একটু হা জি ইয়েস নট এগুলা কওয়া লাগে, তাইলে বক্তার ভাল লাগে যে আর আমার কথা বুঝতেছে। কথা ঠিক না? তা আটা লইয়া ঝগড়া লাগছে, চরম ঝগড়া। মুহাদ্দিস সাহেব কইছে আটা তুই চাবি না, মানুষ দিয়া চাওয়াইতে পারবি না, ইঙ্গিত দিয়া চাইতে পারবি না, চিঠি দিয়াও চাইতে পারবি না, যদি চাস বিনা তালাকে তালাক। হইছে না পেস? বড় পেস না বেটা? বেডিও চাইতারতো না, এই ভাষ্যকার বেটা রেডিও চাওয়াইতারতো না, চিঠিও লাগতারতো না, আডা শেষ হয়েছে, ইঙ্গিত কইতারতি না তুই বিনা তালাকে তালাক। এরকম বাদশা হারুন রশিদের জামানায় হয়েছে। হেরা
মা জুবাইদা আর বাদশাহ হারুন দুজনের ঝগড়া লাগছে। ঝগড়া লাগিয়া মা জুবাইদা রাগ হইয়া কয়ে লইছে, বেড়া তুই একটা দোজগী। তা বাদশাহ হারুন রশিদ কয়, তাহলে তুই 3 তালাক। এখন কাম হয়েছে না একবারে। এই বাগানে সহ আমাকে সব আলেমের কাছে বাদশাহ হারুন রশিদ মাকে খুব ভালোবাসতো। ভালোবাসার কারণও আছে। লোহিত সাগর থেকে যখন আরাফাতে পানির ব্যবস্থা ছিল না, এখন তো পানির ব্যবস্থা আছে, যখন আরাফাতের ময়দানে যেটা হাসরের মাঠ হবে ওই মাঠে পানির ব্যবস্থা ছিল না। এই মা জুবাইদা যিনি তার স্বামীকে বলছে তুমি একটা দোজখী, এই স্বামী কেন তাকে এত ভালোবাসেন, সে তার নিজের অর্থ দিয়ে লোহিত সাগর থেকে একটা সুরঙ্গ বানায়া, সুরঙ্গ বোঝে তো, একটা সুরঙ্গ বানায়া নহরে জুবাইদা, একটা নহর বানায়া, লাইন বানায়া, ইরিদানের খেতে পানি দেয় না, এইরকম এটারে কি কয়, ইরিদানের যে লুলি দিয়ে পানি দেয় এটারে কি কয়, ড্রেন। এইরকম বড় একটা ড্রেন বানায়া 150-200 কিলোমিটার দূরের থেকে সাগর থেকে এই মা জুবাইদা একটা নহর বানায়া আরাফাতের ময়দানে হাজিদের জন্য পৌঁছাইছে পানি। এই নহরটা এখনো আছে, হজে গেলে ওমরায় গেলে দেখবেন এই নহর কেন বলা হয় নহরে জুবাইদা, মক্কা শরীফে নহরে জুবাইদা। এইটা এই মায় বানাইছে 200 কিলোমিটার দূরের থেকে এই নহর বানায়া দিয়েছে হাজিদের জন্য। এই জন্য বাদশাহ হারুন রশিদ তাকে, তিনি স্ত্রীকে খুব ভালোবাসেন। এখন বেড়ি তো আর চায় না, মায় তো আর চায় ঠায় না, মহিলারা কিন্তু বেতাল আছে, কথা কর না গেলে। গোল্ড অফ মদিনা, সুন্নিয়তের অহংকার। আজকে তার তাহেরি আয় নাই, কথা কয় না, আজকে তার তাহেরি আসে না। তাহেরি এনেছে একটু জাকানাকা বাবা, ঠিক নি রে, কিন্তু আজকে তো তাহেরি আসে নাই। তারপরে কি আল্লাহ লোক কিছু বাড়াইছে না, কথা কয় না। তাহলে ভাইরাল আর লাগে কি ভাইরাল, কথা ঠিক কিনা? আব্বা জান্নারে আমার, বাবা জান্নারে আমার, মন দিল দিয়ে কথাগুলি শুনে যান। আমার রব্বুল আলামিন বললেন আমার নবীকে, আর নিজের সন্তান যেমন বাবা আর মায় চিনতে কোনো ভুল হয় না, ঠিক আমার নবীর এরা চিনতে কোনো ভুল করে নাই। চিন্নাই তারা নাসিনার বান করে। এই মানুষগুলার ব্যাপারে রব্বুল আলামিন কুরআনুল কারীমের 2 পারার 1ম পৃষ্ঠার লাস্টের আয়াতে সূরা বাকারা রব্বুল আলামিন ওয়াজ করলেন, কয় ওয়া ইন্না ফারিকাম মিনহুম, এদেরকে আল্লাহ বাঁচায়া দিছে, সবাই না। কয় ইন্না ফারিক মানে দল, ফারিক মানে ফেরকা, এদের মধ্যে কিছু ফেরকা আছে, এরা লা ইয়াকতুমুনাল হাক্কা, হাক্কা মানে সত্য, লা ইয়াকতুমুনা মানে গোপন করা। আমার বন্ধুর শান আর মান এরা জানে, আর জানে শুনে সবই জানে, তারা জানার পরেও লা ইয়াকতুমুনাল হাক্কা, এই সত্য কথাটা তারা গোপন করে। এরপরে লাস্টে আল্লাহ বললেন অহুম ইয়ালামুন, অথচ বন্ধুর ব্যাপারে এরা সবই জানে। কোরআনে কোনো সন্দেহ, পিছনের বাজান রাখুন, কোরআনে কোনো সন্দেহ, কোরআনে কোনো সন্দেহ যেহেতু নাই, আল্লাহ বলতেছেন এরা জানিয়া শুনিয়া যা করতেছে, সব জানিয়া শুনিয়া করতেছে। তাহলে প্রমাণ হয় কি? ভাইরাল হওয়া। আর এক মাওলানা সাহেব, মাওলানা কইলে গুনাহ হয় কিনা জানি না, আর এক মৌলবী সাহেব সে বলল নবীজি লেখাপড়া জানতেন না। আহারে এই দুঃখ কই কমু? বেলাল কিতাবে আসছে, শুধু বেলাল নয়, সারা বিশ্বের আলেমদের এলেম একসাথে যদি করা হয়, বেলালের 1 সেকেন্ডের এলেমের সমান হবে না। ও বেলাল, তোমার জন্য এত বড় ঘোষণা। তুমি কোন মাদ্রাসায় লেখাপড়া করেছ? তুমি কোন ভার্সিটিতে লেখাপড়া করেছ? তুমি কোন কলেজের ছাত্র? বিলাল যদি বেঁচে থাকতেন বলে দিতেন আমি রহমাতুল লিল আলামিনের ভার্সিটির ছাত্র। সুবহানাল্লাহ, জোরে বলো আল্লাহু বেলাল। বুখারীর হাসিয়ায় আসছে, আব্বা মেরাজের রাতে নবী যখন জান্নাত পরিদর্শনের জন্য ঢুকলেন, বেলালের জুতার আওয়াজ। এ বেলাল, তোমারে দুনিয়ায় রেখে গেলাম, বুখারীর হাসিয়া, তোমারে দুনিয়ায় রেখে গেলাম, জান্নাতে তোমার জুতার আওয়াজ পাইলাম। নবী কেমন নবী, দেখে নাই বেলালকে, শুধু জুতার আওয়াজ
এটা বেলালের জোতার আওয়াজ, তাও নবী জানে। সুবহানাল্লাহ। বলতে তো বলতে কাশেমের জোতার আওয়াজ, মুখলেস বাবার মুখলেসের জোতার আওয়াজ না, বেলাল তোমার পায়ের জোতার আওয়াজ পেয়েছি। কোথায়? জান্নাতে। কোটি 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 মিলিয়ন বিলিয়ন কিলোমিটার দূরে জান্নাত। বেলাল কয় আমার তেমন কোনো আমল নাই। তা কি করছো? কয় তাহিয়াতুল উজু, উজু করার পরে 2 রাকাত নামাজ আপনি শিখাইছেন, ওইটা পড়ি আর আপনার জীবনের চেয়ে বেশি ভালোবাসি। নবীকে ক্বালা আনতা মান মা ক্বালা আনতা মা মান আহবাবতা, যাকে তুমি ভালোবাসো তার সাথে একসাথে জান্নাতে থাকবে। মুসলিম শরীফের হাদিস, উহুদ পাহাড় 11 কিলোমিটার লম্বা, 7 কিলোমিটার পাশ, 1.5 কিলোমিটার উঁচা, কিন্তু এটা পাথরের পাহাড়। তো মোটামুটি কয় মন হইতে পারে? 5-7 মন ওজন হইব। বুঝতেছে? দেখা যায় না। 11 কিলোমিটার লম্বা আর 7 কিলোমিটার পাশ, 1.5 কিলো উঁচা। নবীজি মুসলিম শরীফে বললেন এই পুরা পাহাড় সমান কত কোটি মিলিয়ন মিলিয়ন টন হবে। মন নাম টন, টন কত কোটি টন ওজন হবে। এই ওজনের স্বর্ণ যদি কেউ আল্লাহর রাস্তায় দান করে, সাহাবীদের 1 টাকার সমান হবে না। সেই সাহাবীরা আজ পর্যন্ত ইতিহাস, কোরআনের ইতিহাস, হাদিসের ইতিহাস সব ঘাটাঘাটি করবেন, একজন সাহাবীও পাবেন না যারা নবীজিকে আমার মতো বলেছে। কারণ আপনি চেয়ারম্যানকে যখন চেয়ারম্যান মনে করবেন, বাবা এটা রাখায় দেওয়া যায় না টেবিলটা, চেয়ারম্যানকে যখন চেয়ারম্যান মনে করবেন তখন কিন্তু পেটুয়া বাজারের কফি খাওয়াইতে পারবেন। যখন আপনি চেয়ারম্যানকে মনে করবেন, চেয়ারম্যানের নাম বাদল, নাম কি? আমাকে বাদলে না, তখন কিন্তু রংসা আসবে। যখন আপনি বাদলের চেয়ারম্যান মনে করবেন, চেয়ারম্যান আল্লাহ বানাইছে, তখন কিন্তু আপনি রং চা খাওয়াইতে একটু লজ্জা লাগবে, এবং সাধারণ একটা চেয়ারে বসাইতে লজ্জা লাগবে। আপনি কবেন এই দোকান থেকে তোর এই হাতাওয়ালা চেয়ারটা ধরে চেয়ারম্যান সাহেবরে কেমনে হেনে বসাই, কথা ঠিক কিনা? এই আমরা এই পাগলগুলা, হাবিবের গোলামগুলা কেন নবীকে সম্মান করতে পারি জানেন? আমরা নবীজিকে আমাদের মতো ভাবতে পারি নাই, কিয়ামতের আগে পারবো না, কথা ঠিক কিনা? জাবালে হেরা, গত রোজার 17 রমজান আমি রওজা মুবারকের সামনে ছিলাম, বলে এই গজলটা আমি লিখছি মহব্বতে। জাবালে হেরা জাবালে নূর, নবীর ছোঁয়াতে। ওই পাহাড়ের নাম জাবাল মানে পাহাড়, পাহাড়ের নাম হেরা পাহাড় ছিল, কিন্তু এখন এটারে হেরা পাহাড় কয় না, নূরের পাহাড় কয়। মক্কা মদিনে গেলেই দেখবেন মক্কা শরীফ আপনারা ডাকতেছে জাবালে নূর, জাবালে নূর, জাবালে নূর, তালহেনা তালহেনা, এসমা এসমা। এসমা মানে শোনো, কই যাইবা? জাবালে নূর। জাবালে নূর হইল কবে? আমাকে ওস্তাদরা তো ওয়াজ করছে জাবালে হেরা, হেরা পাহাড়, এটা নূরের পাহাড় হইল কবে? যেদিন নবীজি এই কোরআন নাজিলের পাহাড়ে ছিলেন, মুরাকাবা মুশাহাদা প্র্যাকটিক্যাল, নামাজ নাজিল হয়েছে থিওরিক্যাল। নবীজি নামাজ নাজিল হওয়ার আগে নিজে নামাজ পড়ছেন। কিরে নবীর তুই কেমনে চিনবি বেড়া? নামাজ মেরাজের রাত্রে নাজিল হয়েছে, ফরজ হয়েছে, এর আগে নবী কি নামাজ পড়লো? নবী হইল প্র্যাকটিক্যাল নামাজ। আমি জাবালে নূরের গুহায় ঢুকছি, বৃষ্টিও ঢুকবে না, আবার বাতাস ঢুকবে। কি কারবার? বৃষ্টি পড়লে ঢুকবে না, কিন্তু বাতাস ঢুকবে। ওখানে কেন নবী নির্বাচন করলেন এখানে আমি থাকবো, মুরাকাবা মুশাহাদা করব? ফাঁক দিয়া কাবা শরীফ দেখা যায়, এত দূর, সেখান থেকে খানায় কাবা দেখা যায়। বাতাস ঢুকবে কিন্তু বৃষ্টি ঢুকবে না। সেই জায়গায় 40 দিন 40 রাত পরে আমি এই গত রোজার 17 রোজায় আমি রওজা মুবারকের সামনে, আপনাদের ছোট ভাই জানা ছিল, আপনাদের পীর ভাই কুলিয়ারচরের সুজন ছিল, আপনাদের পীর ভাই আপনাকে কিশোরগঞ্জের অষ্টগ্রামের শমশেদ ছিল। ওরা 2-3 জন আমার সাথে বেলা 3টায় আসরের নামাজের আগে এই গজলটা আমি লিখলাম। জাবালে হেরা জাবালে নূর, নবীর ছোঁয়াতে বলো না জাবালে হেরা জাবালে নূর, নবীর ছোঁয়া
তে অন্ধকারে সুই পাওয়া যায় চেহারার আলোতে। মারহাবা কয় না? চাঁদ সুন্দর না নবী সুন্দর ভাবেন সাহাবী, সবাই চাঁদ সুন্দর না নবী সুন্দর ভাবেন সাহাবী। চাঁদের চেয়েও বেশি সুন্দর আমাদের নবী, সবাই চাঁদের চেয়েও বেশি সুন্দর। বুঝাইছেন আপনারা? এটা ইমানদারের লক্ষণ। মারহাবা। ইন্তেকালের কার ব্যাপারে তুমি কথা বলেছো? ইন্তেকালের পূর্বে দাবি করেন খাদিজা, বাজারের কাফনের কাপড় দিবেন না আমায়, জুব্বা মোবারক কাফন দিবেন আমারও দাবি। মা খাদিজার জুব্বা মোবারক কাফন দিবেন আমারও দাবি। যে চিনেছে সে পেয়েছে নূরের নবী, আজ চিনেছে সে পেয়েছে। উম্মাহাতুল মুমিনিনরা ভবের সুখ চায় নাই, আর কিছু দরকার নাই, শুধু নূরের নবী চাই। তাই তো আম্মা জানদের কথা কোরআনে পাবি। হাতিল এখন দেখাইতে একটু কারণ আছে, আমি যখন কমো। তাই তো আম্মা জানদের কথা কোরআনে পাবি, ওলিউল্লাহর দাওয়াত কে কে মদিনায় যাবি ভালো না, আশিকি পাগলার দাওয়াত কে কে। আমিন কন, আরো জোরে আমিন কন। তাইলে আল্লাহর কোরআন থেকে আমরা পেয়ে গেলাম এরা নবীরে চিনে। আল্লাহ 2 পারার প্রথম পৃষ্ঠায় বলতেছেন এরা নবীরে চিনে। কেমন চিনা চিনে? আল্লাহ একটা সন্তান যেমন বাবায় চিনতে ভুল হয় না, ছেলে চিনতে ভুল হয় না, মেয়ে চিনতে ভুল হয় না, ঠিক আমার নবীরও তারা চিনতে করে ভুল করে নাই। কিন্তু ইন্না ফারিকাম মিনহুম, এদের মধ্যে কিছু দল আছে, লা ইয়াকতুমুনাল হক, এরা সত্য কথা গোপন করে। শুধু গোপন করি না, আমার আল্লাহকে গোপন করার পরে আর একটু জানিয়ে দিলাম, অহুম ইয়ালামুন, ইয়ালামুন মানে জানে। তারা ভালো কইরাই আমার বন্ধুর ব্যাপারে জানে, তারপরও তারা গোপন করে। এখন আমার আল্লাহ একটু গোসা হয়ে গেলেন। গোসা হইয়া রব্বুল আলামিন বলতেছেন 7 পারায় ফতোয়া দিলেন। মাওলানা জাহাঙ্গীর ফতোয়া দিন, আপনারা মানবেন না। বাজার নামটা বেয়াদবি করি। হাবিবুর রহমান মাওলানা ফতোয়া দিলে আপনারা মানবেন না। পিসা হুজুর কাবলারা ফতোয়া দিলে আপনারা মানবেন না। মুখলেস বাজানে ফতোয়া দিলে মানবেন না। মাওলানা নুর ইসলাম ফতোয়া দিলে মানবেন না। আমার আল্লাহ কয় যারা নবীরে চিন্না না চিনার ভান করে, এই ভান করার মানুষগুলার ব্যাপারে আমি আল্লাহর একটা ফতোয়া। মারহাবা কর। এই মারহাবা আস্তে করলে হবে না। এখানে হাফেজ সাহেব আছেন, আপনি মোখলেস বাবা আসেন, দেখেন তো 7 পারার 9 পৃষ্ঠা বেরিয়েছেনি কোরআন শরীফ আপনাদের। নাতি গজল কইছে জালা জোড়ায় না, জালা জোড়ায় না, ভিতরে লাই গাছে নবীর প্রেমের আগুন রে, ওরে আমার জালা জোড়ায়, জালা জোড়ায় আমার, জালা জোড়ায় না, জালা জোড়ায় না রে। ভালোবাসি বাসতে থাকবো নবীজি তোমার, নবী গো একটুখানি ভালোবাসা, একটু দিও তুমি আমারে, জালা জোড়ায় না, জালা জোড়ায়। এই কোরআন শরীফ আপনাদের এলাকার না করে বোকা পেটুয়া বাজারের এদিকে এসে দেখেন না, সে ফিলাও হে মাহফুজ, সেটা তো অন্য কথা। হাকিকত শরীয়তে এই কোরআন শরীফ জিল এই এলাকার না, আমি আনি নাই। আমার কোরআন শরীফের জিল উপরের কালার অন্যরকম গাড়িতে আছে। তাইলে চিহ্ন দেওয়া, যেহেতু কোরআন শরীফ আমার না, চিহ্ন দেওয়ার চিহ্ন নাইও। আমি আপনাদের দিকে ফিরে বলছিলাম 7 পারার 9 পৃষ্ঠা, চাইয়া দেখি 7 পারার 9 পৃষ্ঠায় আল্লাহ বের করে দিয়েছেন।
একটুকু দোয়া করা যাবে না আমার যেন আল্লাহ অহংকার থেকে বাঁচায়? এই দোয়াটা কি করা যাবে না? আমাকে যেন আল্লাহ অহংকার থেকে বাঁচায়। আমার আল্লাহ রাব্বুল আলামিন দুই পাড়ায় বললেন ওরা আমার নবীরে চিনে, চিনার পরেও তারা না চিনার বান করে। এখন 7 পাড়ার 9 পৃষ্ঠা, এইটা হইল 9 পৃষ্ঠা। বাজান হাফেজ সাহেব দেখাইছে 7 পাড়ার 9 পৃষ্ঠায় বাহির হইয়া রয়েছে। মনে হয় বেতালিয়া মানুষ কিছু এখানে আছে, মনে হয় বেতালিয়া মানুষ না থাকলে আমি খুঁজতে হইল না। মনে হয় আমার আল্লাহ নিজেও চায় এই আলোচনা করো। রব্বুল আলামিন ফতোয়া দিলেন, ফতোয়াটা হলো আল্লাযীনা খাসিরু আল্লাযীনা আতাইনাহুমুল কিতাবা ইয়ারিফুনাহু কামা ইয়ারিফুনা আবনাআহুম। আবার ওই আয়াত নবীরে চিনে সন্তান যেমন চিনতে ভুল হয় না, আমার নবীরও তারা চিনতে কোনো ভুল করে নাই। কিন্তু চিন্নাও না চিনার ভাল করার কারণে আমি আল্লাহ ফতোয়া দিলাম। আমার ফতোয়া তো কোনো বাপের বেটার কাটার কোনো শক্তি নাই। এই জন্য আল্লাহ কয় তোমরা যে সুন্নিরা কষ্ট করতেছো, এদেরকে বুঝাইতে চেষ্টা করতেছো, কিন্তু তারা বুঝে না। কেন বুঝে না? আমার আল্লাহ কয় আল্লাযীনা খাসিরু, বাজান আসেনি মুখলিস বাবা, আল্লাযীনা খাসিরু, তাহারা ক্ষতিগ্রস্ত হইয়া গেছে। কি হয়েছে? কি হয়েছে? আল্লাহকে আর ক্ষতিগ্রস্ত হয়ে গেছে। কেমন ক্ষতি গো? রব্বুল আলামিন কয় এমন ক্ষতি যেটা পূরণ কোনোদিন হবে না। ফাহুম লা ইউমিনুন, এরা যতই কোরআন হাদিস শুনুক, তোমরা শোনাও, এরা কোনোদিন ঈমান আনবে না। বলতেছেন কে? হাত তুলে দেখো। আল্লাহ বলতেছেন এরা কোনদিন ঈমান আনবে না। ফাহুম লা ইউমিনুন, আরে এমন ক্ষতি নাইলে কি এই সমস্ত কথা কি মুখে আসতে পারে? আল্লাহ বললেন যে ভাইজান, আপনার ভাইজান কইছি, যেই ভাইজান বলল যে নবী লেখাপড়া জানতেন না, আলিফ বা তাসা জানতেন না। আচ্ছা, আমনগো যে মক্তবে হুজুরে পড়ায়, হুজুরে কোরআন শরীফ পড়ায় না, এটা কি হুজুরে জান্না না না জান্না? হুজুর আগে মনে হয় শিখছে, এরপরে শিখেছে, তা না? তা আল্লাহ 1 পারার 19 পৃষ্ঠায় রব্বানা ওয়াবআস ফীহিম রাসূলাম মিনহুম ইয়াতলু আলাইহিম আয়াতি। কোরআন আমার, কিন্তু তেলাওয়াত আমি করব না। করব কেডা? হয় আমার নূরের নবী। তো নবী লেখাপড়া না জানলে তেলাওয়াত করবো কেমনে? এটা একটা পাগলামি কথা না? তা পাগলে কি না কয় ছাগলে, এটা ফরিদপুরে কয় ছাগলে কি না? দুনিয়াদারিতে পেয়ে গেছে আপনাদেরকে, আমাদেরকে দুনিয়াদারিতে পেয়ে গেছে। এই জন্য আমি গজলে লেখছি কয়েকদিন আগে, ভালোবাসলাম সে তো ভালো বাসে না রে, বাসে না, ভালোবাসেন দয়াল রাব্বানা, রাব্বানা রাব্বানা, ভালোবাসেন শাহে মদিনা। আমিন কয় না? ভালোবাসলাম ছেলে মেয়ে, হাজার হাজার দিন শোধ হবে না কোনো দিন গো বাবা মার এই ঋণ। কাশেম বাবা বাজান আমার আব্বার লেগে দোয়া করেন। আজকে 6 মাস আমার বাপে বিছানায় পড়া, একটু দোয়া করেন আল্লাহ যেন তাকে সুস্থতা দান করে। আমিন। আব্বা জানদারে আমার ভাইজানদের কেন সমস্যা? ওনাদের মুর্শিদ নাই। কিতাব পড়ো, কোরআন পড়ো, কিতাব পড়ো, দামান ধরো মুর্শিদের, মিছামিছি মূল্য দিও না, নৌকা বোঝাই কিতাবে। আমাদের মুর্শিদ আছে, যার কারণে ফালতু কথা জবান দিয়ে বের হয় না। কেন? বাতাস যখন আসে সব পাতা উড়ায় নিয়ে যায়। পাতায় কয় নিতার বিনা বাতাসে খালি একটা বাড়ি লাগবো, কিন্তু যেই পাতাটা ইটের নিচে, যেই পাতাটা ইটের নিচে, ওই পাতা কিন্তু বাতাস আসে কয় উইট সহল হয়ে যাবো, পাতায় কয় নিয়া দেখ দেই, তা ইট নিতারে না। তা আমরা হইলাম আমাকে উপরে, আমরা হইলাম পাতা, আমাকে উপরে ইট আছে, ইট হইলে আমাকে পীর মুর্শিদ মারহাবা কয় না বেড়া। এই জন্য আমাকে নিতারে না, ফালতু কথা বের হয় না, বের হবে না ইনশাল্লাহ।
আব্বা জান্নারে আমার, এখন আমরা বলতেছি ইয়াকা না'বুদু, পূর্বের জায়গায় পূর্বের জায়গায় যাই। বাবা আসছে আমাদের প্রধান আলোচক, আমার বাবাজি আসছে, খুব ভালো একজন আলোচক, আল্লাহ বাঁচায়া রাখুক, আমিন কন। আমার এখন বয়স হয়েছে না, কথা কন না, হয়তো চুলদারি একটু কম পাকছে, কিন্তু পাকছে তো। আগের মতো চোখে আমি দেখি না তেমন, আর চোখ যেন হয়ে গেছে কেমনের কেমন। কেউ বোঝে না চোখের পাওয়ার কেন কমেছে। আমি বলি আমার মরার চিঠি এসেছে, বাজান আমি বলি আপনার আম্মা কি কয়, আমার বউ বলেছে বায়ু চড়ায় পাক ধরেছে চুলের গোড়ায় গো। বউর কাছে যদি কন বাচ্চার মা বুড়া হয়েছি, কোনোদিন বিশ্বাস করবো? কই বোঝে আপনার বায়ু সরা আছে না, ওই বায়ু সরা বোঝে, এই বায়ু সরায় চুল পাক, আসলে কোনো বয়সেই পাকছে, ঠিক নিও আব্বা জানলারে আমার। এখন আমরা আমার আল্লাহকে বললাম মালিক ইয়াউমিদ্দিন, মুর্শিদের কথা যেহেতু আর একটু কওয়া লাগে না, মালিক ইয়াউমিদ্দিন, বিচার দিনের বিচারক তুমি, স্বামী তুমি। কেন বলো? বলি কেন আমরাও জানেন আমিও জানি, কারণ আল্লাহ যেদিকে বলবেন সেই দিকেই তো রায় হবে। নূরের নবী যেই দিকে থাকবে ওই দিকে রায় হবে। আমার আল্লাহ রাব্বুল আলামিন কেমন মালিক আমারে মানো, আমরা বলে দিলাম কেমন মালিক মানি, ইয়াকা না'বুদু, আপনারও ইবাদত করি। আর কি করো? আমরা বলে দিলাম পরের শব্দে ওয়া ইয়াকা নাস্তাইন, তোমার কাছেই সাহায্য চাই। আল্লাহ কয় আমার কাছে সাহায্য চাও, এখন কি সাহায্য চাও? আমরা বলে দিলাম সাহায্যটা চাই ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, আমাদের সরল সঠিক রাস্তা দেখাও। যখন কইলাম যে ইয়াকা না'বুদু, এটা বাংলা অর্থ হলো তোমারই ইবাদত করি, তাই করস। তারপরে কি ইয়া, আমরা কইলাম ইয়াকা নাস্তাইন, আর কারো কাছে সাহায্য চাই না, তোমার কাছেই চাই। তা আল্লাহকে কি চাও? আমরা বলে দিলাম ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, যেইটা তোমার সরল সঠিক রাস্তা ওইটাই আমাকে চালাও। প্রতিদিন 54 বার কইতাছি। কয়বার? প্রতিদিন 54 বার কইতাছি সঠিক রাস্তা চালাও। আমার আল্লাহ কয় সিরাতাল্লাযীনা আন'আমতা আলাইহিম, যে পথে তোমার নিয়ামতি বান্দা, আমার আল্লাহকে যে পথে আমার নিয়ামতি বান্দা বান্দিরা যাদেরকে নিয়ামত দিয়েছি, এইটাই হইল সরল সঠিক সোজা রাস্তা। কইতাছে কেডা? জোরে কয় না, দেখছো? এই সরল সঠিক রাস্তার মানুষগুলি অনেকগুলো ওয়াজ মনে হইছে, কই কথা কেন কই, ওই আমি কই না মনের কথা কই না, কার কাছে বলিব কথা, আশকে তো মিলে না, আমি কই না মনের কথা। আজকে আশেক পাইছি কিছু, কই আপনাকে আশেক কইছি, আল্লাহ কবুল করুক। অনেকগুলি কথা আন'আমতা আলাইহিম কইয়া অনেকগুলি কথা মনে হয়েছে। এক মহিলা, একজন আল্লাহর ওলি আন'আমতার কাছে আইছে একটা আপেল লইয়া, আপেলের এক পাশ লাল আর এক পাশ হইল খয়েরি রঙের। হুজুরের সামনে রাইখা দাঁড়ায় রইস নুর ইসলাম মুরিদ, জাহাঙ্গীর মুরিদ, কাসেম মুরিদ, মোখলেস মুরিদ, এইভাবে অনেকগুলি মুরিদ, আজিজুল মুরিদ, অনেকগুলি মুরিদ সামনে বসা। মহিলা মুখে কিছু বলল না। আন'আমতা আলাইহিমের কত দাম আল্লাহ দিয়েছেন, আল্লাহর নিয়ামতি বান্দা বান্দীদেরকে আল্লাহ কত দয়া করেছেন। মহিলার আপেলটার এক পাশ হইল লাল টকটকা লাল, আর এক পাশ হইল খয়েরি। আল্লাহর ওলির সামনে রাইখা দিল। আল্লাহর ওলি চাকু দিয়া ওই আপেলটারে 2 ভাগ করে দিলেন। মহিলা এখন চলে যাচ্ছে। মুরিদেরা কয় বাজান
বাজান মহিলা আপেল দিয়া গেল, মহিলার আপেলটার টকটকে লাল রং একদিকে আর একদিকে খয়েরি রং, আপনি দুই ভাগ করে দিলেন, মহিলা মনে হয় উত্তর হয়ে গেল। বুঝলাম না, আমরা তো কিছু বুঝি নাই, এইটার কি প্রশ্ন কি করলো, উত্তর কি দিল? হায় হায় আল্লাহর ওলি আনআমতা আলাইহিম কয় প্রশ্ন যা করেছিল উত্তর আমি দিয়া দিলাম, মহিলা বুঝছে। আর এক পাগলা আইসা কয় বাজান আমনে বলে আনআমতা আলাইহিমের একজন কে হ নিয়ামত প্রাপ্ত আল্লাহ আমার, আমি নিয়ামত পাইছি আল্লাহর দয়ায়। কয় তাহলে কোন দিহি যাই বেড়ায়, জান্নাত চায় না, জাহান্নামেরে ভয় করে না, আল্লাহরে ভয় করে না, সত্য কথা অপছন্দ করে, ফিতনাকে ভালোবাসে, রুকু সিজদা ছাড়া নামাজ পড়ে, এই লোকটা কোন জায়গায় যাইব? আল্লাহর ওলি কয় তোমরা আমার মুরিদ, তোমরাই বলো। রুকু সিজদা ছাড়া নামাজ পড়ে, সত্যকে বিশ্বাস করে না, সত্যকে পছন্দ করে না এবং ফিতনাকে ভালোবাসে, জান্নাত চায় না, জাহান্নামের ভয় করে না। এই ব্যাপারে ফতুয়া কি আমার মুরিদের আলেমরা যারা আছো বলো। বাবারা কয় বাজি এই লোক তো নিশ্চিত জাহান্নামী। এ কয় কি জান্নাতও চায় না, জাহান্নামেরও ভয় করে না, আল্লাহরও ভয় করে না, রুকু সিজদা ছাড়া আবার কিসের নামাজ? আল্লাহর ওলি কয় সে এক নম্বর জান্নাতি। আস্তে কইলে হইব নিজরে কয় সে এক নম্বর জান্নাতি। মুরিদের আলেমরা কয় বাজান এইটা কেমনে গো? কয় পাগলার আরে শোন, সে জান্নাত চায় না মানে জান্নাতের মালিকের চায়। সুবহানাল্লাহ জোরে কয় না। জান্নাত চায় না, জান্নাতের মালিকের চায়, জাহান্নামরে ভয় করে না মানে জাহান্নামের মালিকের ভয় করে। সুবহানাল্লাহ। আল্লাহরে ভয় করে না মানে 5 পারার 3 পৃষ্ঠার লাস্টের আয়াতে আল্লাহ বলছেন ইন্নাল্লাহা লা ইয়াযলিমু, আল্লাহ কারো উপর জুলুম করবে না, এই ভয় আমি পাগলার নাই। ওই আল্লাহ বললেন ইন্নাল্লাহা লা ইয়াযলিমু, আল্লাহ নিশ্চয়ই আল্লাহ কারো উপর জুলুম করবে না হাসরে। তাহলে কি করবে? মিসকালা যাররা, লাল পিঁপড়ার কথা বললেন আল্লাহ। লাল পিঁপড়া চিনছেন? লিকিজিকি লিকিজিকি, কিন্তু এটার কামড়ের ব্যথা বেশি। দেখছেন কারবার, বড় ডায়ার মতো পিঁপড়া, এটা কামড় দিলে ফলে না, কিন্তু পিচ্ছিটা কামড় দিলে কিন্তু ফুলিয়া যায়। আপনার দেশে এটা কি পিঁপড়া কয়? লাল পিঁপড়াই কয়। একবারে ছোটটাকে যেটা লিকিজিকি লিকিজিকি, লাল পিঁপড়া না। আমার আল্লাহ পিঁপড়া দিয়ে উদাহরণ দিলেন। আজকে তো কতক্ষণ বসে রয়েছেন, আল্লাহ বলতেছেন মিসকালা যাররা, লাল পিঁপড়াটা ছোট্ট পিঁপড়াটার মতো যদি কারো আমল থাকে সেটা কি করবেন? কয় ওয়া ইন তাকু হাসানাতান ইউদাইফা, আমি আল্লাহ সেই ছোট্ট পিঁপড়াটার মতো যদি কারো আমল থাকে। আজকে তো অলরেডি ছোট্ট পিঁপড়ার মতো আর নাই। আপনারা যে বৈশা রয়েছেন, এটা আমি গড়ি দেখেই তো শুরু করছিলাম। হ্যাঁ, এই যে 10:30 বেজে গেছে, দেখছো কার ভালো মানুষ বেশি দিন বাঁচে না, ভালো মানুষ ভালো সময়ও বেশিক্ষণ টিকে না। আমি কিন্তু 10:30 পর্যন্ত ওয়াজ করতে চাইছিলাম আজকে, যে স্বাস্থ্য ভালো যাইতেছে না, আস্তে আস্তে দুর্বল হয়ে যাইতেছি, কিন্তু স্টেজে উঠলে আমার আর মনে থাকে না। স্টেজে দেখেন 10:30, এই 10:34 বাজে গেছে, বাবারে উড়াইতে হইব, আমাকে ছেলের মতন, ওদেরকে আমরা সুযোগ দিতে হবে। এটা হলো অন্তরের কথাটা বললাম। কই যান আপনারা? কই যান বেড়া? এই ডাব্বুটা আব্বা মাশাআল্লাহ, অন্যান্য বছরের চেয়ে আজকের বসাটা জান্নাতি বসা। আব্বা
আব্বা আজকের বসাটা অন্যরকম বসা। ওয়াজ হতে আমি এই 29 বছরে যদি কম এসে থাকি, অর্ধেক না হইলে তো 12-13 বছর আছে আজকে সহ, কিন্তু আজকের বসার সাথে অন্য কোনো বসার তুলনা হয় নাই। মারহাবা খান। আব্বা জান্নারে আমার খুব খেয়াল, আর নাম তো আলাইহিমের ওয়াজ চলছে সারা জীবন। দেশকে রসুল ওয়াজ করলাম, ওই আজকে একটু অলি আল্লাহর ওয়াজ করে যাই। রাজি না? শোনার জন্য রাজি না? এই যদি 12টা বাজে বাজুক ইনশাল্লাহ। আরিফুল ইসলামের কাছে ক্ষমা চাই যাবো, আবার তুই মনে কষ্ট নিস না। রাজি তো ইনশাল্লাহ? কারা কারা রাজি না হাত তুলে দেখান। আল্লাহ, অনেক জায়গায় ফেল করাইতে পারি, আজকে পেটুয়া ফেল করাইছি। আব্বা জান্নারে আমার কোন বেতাল্লা প্রশ্ন না? রুকু সেজদা ছাড়া নামাজ পড়ে, দোজখের ভয় করে না, জান্নাত চায় না, আল্লাহরে ভয় করে না, সত্য কথা অপছন্দ করে, ফিতনাকে ভালোবাসে, রুকু সেজদা ছাড়া নামাজ পড়ে, আল্লাহর ওলি কয় সে 1 নম্বরের জান্নাতি। মুরিদেরা কয় জান্নাত চোখে দেখবো না। আল্লাহর ওলির মুরিদেরা কয় বাজান কও, ও বাজান ভাঙ্গা বলেন, কয় জান্নাত চায় না মানি জান্নাতের মালিকের চায়। এই লোক কি জান্নাতি না জাহান্নামী হবে? জান্নাতি নিশ্চিত। জাহান্নাম ভয় করে না মানি জাহান্নামের মালিকের ভয় করে, আল্লাহরে ভয় করে না মানি ইন্নাল্লাহা লা ইয়াজলিমু, আল্লাহ কোনোদিন করবে না কারো উপর, আল্লাহ জুলুম করবে না, এই ভয় তার নাই। মারহাবা জোরে কয় না। মিসকালা যাররা, যে একটা লাল পিঁপড়ার মতো যদি কেউ আমল করে, ওয়া ইন তাকু হাসানাতান ইউদাইফাহা, ওইটাকে আমি অনেক সুন্দর একটা আমল দেখাবো। কেমন? ওয়ুতি মিল্লাদুনহু আজরান আযীমা, আমি ওইটাকে বড় করে অনেক বড় একটা আজরান আযীম, আযীমা মানে বড়, অনেক বড় পুরস্কারে পুরস্কৃত করব যদি তার আমলটা ওই লাল পিঁপড়াটার সমান হয়। লাল পিঁপড়ার সমান আজকে না, অলরেডি আমার সামনে 1 ঘন্টার উপর আপনারা বসে আছেন। আজকে তো পিঁপড়ার চেয়ে অনেক বেশি কিছু আপনারা করে ফেলেছেন। তাইলে আল্লাহকে ওয়ুতি মিল্লাদুনহু আজরান আযীমা, মহা পুরস্কারে পুরস্কৃত করবেন অল্প একটু আমলেই। আল্লাহ আমাদের উপর জুলুম করবে এই ভয় আমার নাই, এই ভয় আমি করি না। মুরিদরা কয় বাজান 1 নম্বরের জান্নাতি কেমনে হলো? আল্লাহর ওলি ডেকে বলে বাবা রুকু সেজদা ছাড়া নামাজ পড়ে, রুকু সেজদা ছাড়া নামাজ পড়ে মানে পেটুয়ার বাজারের মাঠের মধ্যে জানাজার নামাজ পড়ে। আমাকে ফরিদপুর কিন্তু রুকু সেজদা ছাড়াই জানাজার নামাজ, এখানে কথা কয় না কা পেটুয়াও কি রুকু সেজদা ছাড়াই তো? তা আল্লাহর ওলি বলতেছেন দেখ, মুসলমানের এক মুসলমান আর এক মুসলমানের 6টা হক আছে, তার মধ্যে একটা হক হলো মারা গেলে জানাজায় হাজির হওয়া। তাইলে জানাজায় তো রুকু সেজদা নাই। মুরিদেরা আলেমের একজন আর একজনের ধাক্কা মারে, কথা তো ঠিক হই। সত্যকে অপছন্দ করে, সত্যকে অপছন্দ করে। আল্লাহর ওলি কয় কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, এই কথাটা সবাই জানে কিন্তু ভালোবাসে না। মরণের ভালোবাসে কেনা? কথা কয় না, মরণের ভালোবাসে না। অথচ আল্লাহ বলছেন মৃত্যুর স্বাদ একদিন গ্রহণ করাই লাগবে। এই জন্য সত্যকে সে ভালোবাসে না, এই জন্য সে জাহান্নামী হবে না। আর কি? ফিতনাকে ভালোবাসে। 9 পারায় কইছে, 28 পারায় আল্লাহ কইছে ইন্নামা আমওয়ালুকুম ওয়া আওলাদুকুম ফিতনা, নিশ্চয়ই সন্তান সন্ততি এবং ধন সম্পদ টাকা পয়সা এগুলো হলো ফিতনা। কিন্তু আলেম কও, পীর কও, মাশায়েখ কও, মাস্টার কও, প্রভাষক কও, অধ্যাপক কও, অধ্যক্ষ কও, সবাই সন্তানের ভালোবাসে, টাকা পয়সা ভালোবাসে। এই জন্য সে জাহান্নামে যাবে না, এই লোকটা জান্নাতি। মারহাবা জোরে কয় না। শুধু তাই নয়, মুহাদ্দিস আশ-শামস রাগী মানুষ বলল আডা লইয়া ঝগড়া লাগছে। কি লইয়া? আডা ছিলেন তো? কথা বলেন মাহফিলে আসলে একটু হা জি ইয়েস নট এগুলো কওয়া লাগে, তাইলে বক্তার ভাল লাগে যে আর আমার কথা বুঝতেছে। কথা ঠিক না? আটা লইয়া ঝগড়া লাগছে, চরম ঝগড়া।
তা মুহাদ্দিস সাহেব কইছে আটা তুই চাবি না, মানুষ দিয়া চাওয়াইতে পারবি না, ইঙ্গিত দিয়া চাইতে পারবি না, চিঠি দিয়াও চাইতে পারবি না, যদি চাস বিনা তালাকে তালাক। হইছে না পেস? বড় পেস না বেটা? বেডিও চাইতাত না, এই ভাষ্যকার বেটা রেডিও চাওয়াইতাত না, চিঠিও লাগতাত না, আলা শেষ হইছে ইঙ্গিত কইতাতি না তুই বিনা তালাকে তালাক। এরকম বাদশাহ হারুনুর রশিদের জামানায় হইছে। হ্যাঁ, মা জুবাইদা আর বাদশাহ হারুন দুইজনের ঝগড়া লাগছে। ঝগড়া লাগিয়া মা জুবাইদা রাগ হইয়া কয়ে লইছে বেটা তুই একটা দোজকি। বাদশাহ হারুনুর রশিদ কয় তাহলে তুই 3 তালাক। এখন কাম হইছে না? একবারে এই বাগানে সহ আমাকে সব আলেমের কাছে বাদশাহ হারুনুর রশিদ মাকে খুব ভালোবাসতো। ভালোবাসার কারণও আছে, লোহিত সাগর থেকে যখন আরাফাতে পানির ব্যবস্থা ছিল না, এখন তো পানির ব্যবস্থা আছে, যখন আরাফাতের ময়দানে যেটা হাসরের মাঠ হবে ওই মাঠে পানির ব্যবস্থা ছিল না। এই মা জুবাইদা যিনি তার স্বামীকে বলছে তুমি একটা দোজকি, এই স্বামী কেন তাকে এত ভালোবাসেন? সে তার নিজের অর্থ দিয়ে লোহিত সাগর থেকে একটা সুরঙ্গ বানায়া, সুরঙ্গ বোঝে তো, একটা সুরঙ্গ বানায়া নহরে জুবাইদা একটা নহর বানায়া লাইন বানায়া, ইরিদানের খেতে পানি দেয় না, এইরকম এটারে কি কয়, ইরিদানের যে লুলি দিয়ে পানি দেয় এটারে কি কয়? ড্রেন। এইরকম বড় একটা ড্রেন বানায়া 150-200 কিলোমিটার দূরের থেকে সাগর থেকে এই মা জুবাইদা একটা নহর বানায়া আরাফাতের ময়দানে হাজিদের জন্য পৌঁছাইছে পানি। এই নহরটা এখনো আছে, হজে গেলে ওমরায় গেলে দেখবেন এই নহর কেন বলা হয় নহরে জুবাইদা, মক্কা শরীফে নহরে জুবাইদা। এইটা এই মায় বানাইছে 200 কিলোমিটার দূরের থেকে এই নহর বানায়া দিয়েছে হাজিদের জন্য। এই জন্য বাদশাহ হারুনুর রশিদ তিনি স্ত্রীকে খুব ভালোবাসেন। এখন বেড়ি তো আর চায় না, মায় তো আর চায় ঠায় না, মহিলারা কিন্তু বেতাল আছে, কথা কর না গেলে এরা রাগ হইলে সহজে মিলতে চায় না। হ্যাঁ, আমাদের দেশে এই টুনিয়ার মায়ের টুনিয়ার বাপের ঝগড়া লাগছিল, গোড়ার ডিম আসল বেলা। এখন বেড়া মহিলার কাছে দুর্বল, কথা কয় এই বেড়িয়া সব বোঝে, হ্যাঁ দুর্বল তুই আমি বেটা। হ্যাঁ, এখন বেড়াই তো কান্নিয়া চায়, বেড়ি চাই না। আল্লাহ, এটা আমাকে ফরিদপুরের কথা কইতেছে, আপনাকে কিশোরগঞ্জের আম্মা জানা ভালো, আমিও তো হ্যাঁ প্যাডে হয়েছি। হাই হেরি এই চাই না, 3 দিন 4 দিন হয়ে গেছে, একবারে ফিরিয়াও চায় না, বেড়া খালি কান্নিয়া চায়, বেড়ি চায় না। শেষ পর্যন্ত টুনিয়ার বাপে কইছে, টুনিয়ার মা ও চিঠি লেখছে, যেহেতু কথা কয় না, আমার রাত্র 3:30টায় উড়াই দিও, কারণ অষ্টগ্রাম থেকে কিশোরগঞ্জ ইয়াতে আসতে হবে, অনেক কষ্ট আসা যাওয়া, গাড়ি ছিল না, এই নৌকা দিয়া টৌকা দিয়া, নৌকা অনেক সময় পাওয়া গেছে, অনেক সময় পাওয়া যায় নাই। আইতাছে আইব রাত্র 3:30টায় আমারে জাগাইয়া দিও। বেটায় কৌশল করছে, কথা তুই কবি না আমি কব, তোর কয় আসারবো। বেডিও চিঠির উত্তর লেখছে, 3:30 পর্যন্ত বেডি জাগিয়া রয়েছে, জাগিয়া থাকিয়া লেখছে, টুনিয়ার বাপ রাত্র 3:30 বাজে তুমি উঠো। এটা সিঁড়িতে লেখা বালিশের উপর থিয়া বেডি ঘুমায় গেছে গা। বেডিকে কথা আমি আগে কব বেটা। বেড়ায় ফজর আজান দিছে, মসজিদের পেটিয়া বাজারের ইমাম মুয়াজ্জিন সাহেব হাইয়া আলাস সালাহ, বেড়ায় উঠে তোরে না কইছি আমার জাগায় দিতে, আমি উত্তর দিছি তো, জাগাইছি তো, আমি লেখছি তো 3:30 বাজে, কথা কয় না। দুইজনে গলাগুলি ধরে কয় রে তোর লাগে পারলাম না রে বেডি রে। শেষ পর্যন্ত নবীজি বলছেন তোমাদের স্বামীদের তার কাছে ছোট থাকতে হবে, কারণ তারা একটু তারা কেমনে কই বেড়া এই এগো ফেরো তো আমি হইছি, এই জন্য সোজাই কিন্তু মাঝে মাঝে বেহা হয়ে যায়, কথা কয় না। আব্বারে ঠিক মা জুবাইদা কয় তুমি দজখি, বাদশাহ হারুনুর রশিদ কয় তাইলে তুই 3 তালাক। তা আমার মতো সব আলেমরা একসাথ করছে, বলেন তো কি অবস্থা? একজনও কয় আমরা দোজখি না জান্নাতি, এটা আমরা কেমনে কইতাম? তা পিচ্ছি একটা হোলা
যেই পোলায় মায়ের গর্ভে 24 মাস আছিল। মারহাবা কয় না? আমাদের দেশে কয় মাস থাকে? 10 মাস বা 9 মাস, নাইলে এর বেশি না মনে হয় 10 মাসে। কিন্তু ওই শিশু 6 বছরের বয়স, এই শিশু মায়ের পেটে ছিল 24টা মাস। এই শিশু কয় উত্তর আমি জানি। সমস্ত আলেমরা, কাসেম বেড়ায়, মোকলেস বেড়ায়, নুরুল ইসলাম বেড়ায়, জাহাঙ্গীর বেড়ায়, হাবিব বেড়ায়, আরো বাজানরা সগর তুই কি জানোস? স্বাভাবিক। সব আলেমরা চুপ। জাহান্নামী না জান্নাতি কেমনে বলবো? পিচ্ছি কয় আমি জানি এইটার উত্তর। এখন বাদশা হারুনুর রশিদ কয় ওনাদেরকে তুমি ভয় করো না, আমার তো দোজক থেকে বাঁচতে হবে, স্ত্রীর তালাক তো কাটতে হবে। কথা কয় না? এখন বাচ্চায় কয় তালাক হবে না, আপনি দোজকিও হবেন না। জীবনের একটা কথা কি আমার একটু জানাইতে পারবেন? 6 বছরের শিশু, জীবনের একটা কথা কি আমাকে জানাইতে পারবেন? বাদশা হারুনুর রশিদ কয় কি কথা? কয় আপনি একটা গুনাহ করতে গেছিলেন, গুনাহটা কইরাই ফেলাইবেন। হঠাৎ করে আমার রব্বুল আলামিনের কথা মনে হয়ে গেল। রব্বুল আলামিনের কথা মনে হয়ে আপনি আর গুনাহটা করেন নাই। বাদশাহী জীবনের আগের জীবনে এই ধরনের কোনো ঘটনা আপনার জীবনে ঘটছেনি যে আপনি গুনাহটা করতে গেছিলেন কিন্তু আল্লাহর ভয়ে আর করেন নাই? বাদশা হারুনুর রশিদ রহমতুল্লাহি আলাইহি, সম্ভবত আব্বাসীয় খলিফার তিনি একজন, তিনি বললেন হ্যাঁ 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 হ্যাঁ, আমার জীবনে এই ধরনের ঘটনা বেশি না হইলেও অনেকবার ঘটেছে। গুনাহ করতে গেছিলাম কিন্তু আল্লাহর ভয়ে, আর ওই গুনাহটা আমি করি নাই। কইলে তাইলে আপনি জান্নাতি। আলেমরা কয় দলিল কি? আলেমরা কয় দলিল কি? হাবিব বাজান একটু মুরব্বী ওনাদের থেকে উনি কয় আমি সবার পক্ষ থেকে কইতাছি দলিল কি? বাদশা কয় দলিল আছে। কয় কও দলিল কও, নাইলে আসার দিব। দলিল কইতাছে বিসমিল্লাহির রহমানির রহিম, ওয়া আম্মা মান খাফা, খাফা মানে ভয়, ওয়া আম্মা মান খাফা মাকাম রাব্বিহি ওয়া নাহান নাফসা আনিল হাওয়া ফা ইন্নাল জান্নাতা হিয়াল মাওয়া। গুনাহ করতে গেছিলে কিন্তু মাকামা রব্বি, আম্মা মান খাফা মাকামা রাব্বিহি, রব্বুল আলামিনের ভয়ে তুমি আর ওই গুনাহটা করো নাই, তুমি গুনাহটা ছেড়ে দিয়েছো। ফা ইন্নাল জান্নাতা হিয়াল মাওয়া, তুমি পরবর্তীতে জান্নাতি হয়ে গেছো। এই দলিলের ভিত্তিতে বাদশা হারুনুর রশিদ জান্নাতি। তাহলে তালাক আর হয় নাই, যেহেতু জাহান্নামীর তালাকি হইতো। কথা কয় না কা? তাহলে আনামতা আলাইহিম, আয় হ্যাঁ, আরো আনামতা আলাই মনে হয়েছে কই? কথা কয় কই? আপেল কিন্তু রইছে হেন। হুজুরের কাছে প্রশ্ন করছে, কথা নাই, আপেল দিছে, হুজুর বাক করে দিছে মহিলা জায়গা। মুরিদের কাছে বুঝলাম না, বাজানে কায় বুঝবি আমি। মারহাবা কর আব্বা জানদানি আমার। এই আলোচনা করে আমি শেষ করে দিই। হ্যাঁ, সামনে একটু কইরা। হ্যাঁ বাবা, আব্বারে আজকে অনেক সুন্দর বসা, অনেক সুন্দর বসা, প্রশংসা না করে পারলাম না। আমি 13-14 বার তো আসছি। আজকের বসাটা একটা আশেকানা, মাহবুবানা, একটা প্রেমিক 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 একটা ভাব, ইশক ও মহব্বতের একটা বসা অনেকদিন পর আল্লাহ উপহার দিয়েছেন পেটুয়ার জমিনে। কই যাবা? এই শীত, কই যাও? বসো বসো বসো। আব্বা জানলানি আমার খুব ভাল লাগতেছে। আমার স্বাস্থ্য কিন্তু অত ভালো না, কিন্তু আপনাদের বসা দেখা মন চাইতেছে আরো অনেক কিছু কই আমি। কমো না? ঠিক আছে তো? তাইলে কও শোনা নতুন গজল, এটা 14টার একটা। প্রাণের মদিনা কবে নিবে আমারে আল্লাহ, প্রাণের মদিনা কবে নিবে আমারে, কাঁদিতেছি মদিনা মদিনা করে, এই আমরা কাঁদিতেছি মদিনা মদিনা
না করে সবাই প্রাণের মদিনা কবে নিবে আমারে আল্লাহ প্রাণের মদিনা কবে কাঁদিতেছি মদিনা মদিনা করে আমরা কাঁদিতেছি মদিনা ওই নবীর উম্মতদের মধ্যে যারা আনআমতা আলাইহিম তাদের আলোচনা চলছে। আল্লাহর ওলি আব্দুল্লাহ ওয়াসিতি রহমাতুল্লাহি আলাইহি আরাফাতের ময়দানে হঠাৎ করে দেখতেছেন একজন মা জননী, আম্মা জান কি ওয়াজ আছে? জি আছে। আব্দুল্লাহ ওয়াসিতি রহমাতুল্লাহি আলাইহি আরাফাতের ময়দানে দেখতেছেন আমাদের একজন মা, তিনি রাস্তার কিনারে বৈশা বৈশা চোখের পানি ছাড়ে আর কাঁদে আর বলতেছেন মাইয়াহদিল্লাহু ফাহুয়াল মুহতাদ, আল্লাহ যাকে রাস্তা দেখায় তাকে কেউ গোমরা করতে পারে না। ওমাইয়ুদলিল, আর যাকে আল্লাহ গোমরা করে ওমাইয়ুদলিল ফালা হাদিয়া লা, এদেরকে কেউ হেদায়েত দিতে পারে না। আব্দুল্লাহ ওয়াসিতি রহমাতুল্লাহ আলাইহি তিনি বুঝছেন মহিলাটা মনে হয় রাস্তা হারায়া ফেলছে। আরাফাতে হারায় মানুষ, যারা হজ করছে তাদেরকে জিজ্ঞাসা করলে যদি নসিব ভালো হয়ে যায় খিজির আলাইহিস সালামের সাথে দেখা হয়ে যাবে। উনি বাংলা ভাষাভাষী মানুষ না, কিন্তু আবদাল মানে বদল, আবদাল মানে বদল, তারা মুহূর্তে বদল হইতে পারে আল্লাহর দয়ায়। মারহাবা। এই জন্য আপনার সাথে বাংলায় কথা বলবে, কিন্তু আপনি দেখবেন শুধু তার চেহারার থেকে মনে হচ্ছে যেন নূর ঝরতেছে। মারহাবা। আপনাকে বাংলায় বলবে এসে, তুমি কি রাস্তা হারিয়ে ফেলেছ? আসো তোমাকে তোমার বাসায় দিয়ে আসি যদি নসিব ভালো হয়। তো এই মহিলা রাস্তা হারাইছে নিশ্চিত। আব্দুল্লাহ ওয়াসিতি যে মা আপনার বাড়ি কই, আপনি কোত্থেকে আসছেন? মহিলা আরবিতে উত্তর দেয় না। আনআমতা আলাইহিমের একজন এই মায়ও নিয়ামতি বান্দা, এই মাটাও তিনি আরবিতে উত্তর দেয় না, ইংরেজিতে দেয় না, ফার্সিতে দেয় না, বাংলায় দেয় না, মালয় ভাষায় দেয় না, উত্তর দিতেছেন কোরআনের ভাষায়। সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারামি ইলাল মাসজিদিল আকসা। আব্দুল্লাহ ওয়াসিতকে আমি বুঝা ফেলাইলাম এই মা কোরআনের ভাষা যা উত্তর দিবে, এই জন্য আমি বুঝা ফেলাইলাম যেহেতু আকসা কইছে বাইতুল মুকদ্দাসে ওনার বাড়ি, উনি বাইতুল মুকদ্দাস থেকে এই আরাফাতের ময়দানে আসছে। আব্দুল্লাহ ওয়াসিতি কয় মা কেন আসছেন? মহিলা আবারও আরবিতে উত্তর দেয় না, ইংরেজিতে দেয় না, ফার্সি উর্দুতে দেয় না, আবার কোরআনের ভাষা দিয়ে উত্তর দেয়। ওয়ালিল্লাহি আলান নাসি হিজ্জুল বাইতি মান ইসতাতা ইলাইহি সাবিলা। আল্লাহর রাস্তায় মানুষের উপর আল্লাহ হজ ফরজ করেছে।